নজর রাখতে হচ্ছে বিএলও এবার অসুস্থ। মূলত উত্তর দিনাজপুর রায়গঞ্জের ছবি দেখাবো। রায়গঞ্জ হসপিটালে রীতিমতো চিকিৎসাধীন রয়েছেন বিএলও। অতিরিক্ত কাজের প্রেশার, অতিরিক্ত চাপ, আর যার জন্য অসুস্থ এমনটা দাবি করছে পরিবার, অর্থাৎ সে বিএলওর পরিবার দাবি করছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কসবা এলাকার বিএলও, এমনটাই তথ্য উঠে আসছে। সেগুন যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভ, যেখানে মূলত যে ছবি উঠে আসছে ইতিমধ্যে রায়গঞ্জ হাসপাতালের ছবি দেখাচ্ছি, যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেই বিএলও। এক্সক্লুসিভ দেখাচ্ছে। আপনার কথা বলি, আপডেটই সঙ্গে রয়েছে অনিমেষ। আর আপডেট অনিমেষ, একেবারে দেখো ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম বিলির কাজ চলছে, কিন্তু হঠাৎ করে যে খবর উঠে আসছে অসুস্থ এবার বিএলও, মানসিক প্রেশার হতে পারে, পাশাপাশি কাজের প্রেশার হতে পারে। কোন বিষয়টা উঠে আসছে ইতিমধ্যে? পরিবার তো দাবি করছে রীতিমতো কাজের প্রেশার, অতিরিক্ত প্রেশার, আর যার জন্যই অসুস্থতা। দেখো, তোমাকে প্রথমে বলি, আজ রায়গঞ্জের কসবা মাহাতোর বাসিন্দা বিএলও এবং ভোটার রয়েছে 1104 জন। তার মধ্যে সেখানে তুমি এশিয়ার প্রক্রিয়া শুরু করেছিল, কিন্তু হঠাৎ করেই আজ মানসিক চাপে এবং এশিয়ার মানসিক চাপে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ চাপে কিন্তু রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছেন। এবং পরিবারের বক্তব্য যে যেভাবে এশিয়ার চাপ তৈরি হয়েছে সেই কারণে কাজ করতে পারছে না এবং সেই মানসিকতার দিক থেকে কিন্তু ভেঙে পড়েছে। তারপরে কিন্তু হাই প্রেশার এবং হাই সুগার নিয়ে কিন্তু কাজ করছিল, তার ফলেই কিন্তু এই অসুস্থ হয় এবং হাসপাতালে ভর্তি হয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় আমরা দেখেছি যে এসআর লাগু হওয়ার পরে কিন্তু প্রায় 28 জন অসুস্থ। তার মধ্যে আমরাও দেখেছি আজকে মালবাজারে একজন সুইসাইড করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু টুইট করেছে যে এশিয়ার চাপে মারা যাচ্ছে, অনেকজন মারা গিয়েছে এবং অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু এই মেয়াদটা বাড়ানো উচিত দাবি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে। কিন্তু এই যে মানসিক চাপ দেওয়া হচ্ছে, যেখানে সময় লাগে একটা এসআর করতে গেলে 3 বছর সময় লাগে, সেখানে অল্প সময় দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যেই কাজ করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হচ্ছে এবং ফর্ম কালেক্ট করতে হচ্ছে, তার মধ্যেও একটা পোর্টালে আপলোড করতে হচ্ছে বাড়িতে গিয়ে, এবং স্কুলে গিয়ে পড়াশোনা করাতে হচ্ছে। তার মধ্যে এত চাপ, সেটাই তুলে ধরছে তার পরিবার। কিন্তু এইভাবে কিন্তু অনেকজন অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা দেখেছি আজকে রায়গঞ্জের বুথ নম্বর 106 যে বিএলও আছে কৃষ্ণপদ সরকার, হঠাৎ করে মানসিক চাপে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং অসুস্থ হওয়ার কারণেই রায়গঞ্জে হাসপাতালে চিকিৎসা রয়েছে। কিন্তু এইটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সেই বুথ নম্বর 206 নম্বর বুথে। এবং এই প্রক্রিয়া কতক্ষণ চালাতে পারবে বিএলও কৃষ্ণপদ সরকার, সেটাই এখন দেখার। সবচেয়ে বড় বিষয় যে পরিবারের তার স্ত্রী অভিযোগ করছে যেভাবে চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এই অল্প সময়ের মধ্যে কি করে কাজ করবে এবং সেই কারণে কিন্তু অসুস্থ। এবং অর্থাৎ অনিমেষ, সঠিকভাবে কমিশন সহযোগিতা করছে না, এই অভিযোগটা উঠে আসছে নিশ্চয়ই, কেননা সহযোগিতার অভাব রয়েছে। পাশাপাশি দেখো জনপ্রতিনিধিদের বিভিন্ন বিএলওরা রয়েছেন, তারাও সহযোগিতা করছেন, কিন্তু এতটাই প্রেশার, এতটাই কাজের প্রেশার, যার জন্য এই অবস্থা। কার্যত এখনো পর্যন্ত পরিবার যে দাবি করছে তার স্পষ্ট, তুমি যেমনটা বলছো, কাজের প্রেশার রয়েছে। ইতিমধ্যে মালবাজারের ঘটনা আমরা দেখেছি, সুইসাইডও হয়েছে আজ, এবং তারপর থেকে আবারও এই ছবি উত্তর দিনাজপুরে এবার অসুস্থতার ছবি। কার্যত সেখানে কারা কারা পৌঁছেছে, এখনো পর্যন্ত অবস্থা শারীরিক কেমন রয়েছে সেই বিএলওর? দেখো, বিএলও 107 নম্বর বেডে ভর্তি রয়েছে এবং ডাক্তাররা রয়েছে, তারা চিকিৎসা করছে এবং হালকা স্বাভাবিক হলেও কিন্তু মানসিক দিক থেকে খুব দুর্বল রয়েছে। আমি কথা বলেছি কৃষ্ণপদ সরকারের সঙ্গে যে বিএলও রয়েছে বুথ নম্বর 206 এবং হচ্ছে 1100 ভোটার, প্রায় 1104 ভোটার রয়েছে, তার সঙ্গে আমি কথা বলেছি বিএলওর সঙ্গে। তিনি দাবি করছেন যে যেভাবে প্রেশার দিচ্ছে, কাজে চাপ দিচ্ছে, একদিকে স্কুল সামলাতে হচ্ছে, একদিকে আবার এসআর ফর্ম বিলি করতে হচ্ছে, সেখান থেকে কালেক্ট করতে হচ্ছে, তারপরে বাড়ি ফিরে যে পোর্টাল রয়েছে নির্বাচন কমিশনের, সেখানে প্রত্যেকটা নাম ধরে এপিক নাম্বার দিয়ে আপলোড করতে হচ্ছে। সেই কারণে কিন্তু অনেকটা প্রেশার বেড়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। তিনি চাইছেন যে বিএলওর কাজ করবে না, সেই কিন্তু আমাদের একদম পরিষ্কার ক্যামেরায় বক্তব্য দিয়েছেন যে উনি চাইছেন না বিএলওর কাজ করতে, কারণ বয়স হয়ে গেছে, প্রায় 48 থেকে 49 বছর বয়স হয়েছে, যে এই বয়সে এত চাপ নেওয়া সম্ভব নয়। পরিষ্কার আমাদের ক্যামেরায়, কে টিভি বাংলায় ক্যামেরায় কিন্তু ইনি সাক্ষাৎকার দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যেভাবে নির্বাচন কমিশন চাপ দিচ্ছে এবং সেই কারণে কিন্তু সে
যে লোড যাকে বলে সেটা কিন্তু একদমই নিতে মানসিক পারছে প্রেশার, না। পাশাপাশি অতিরিক্ত কাজের প্রেশারে অত্যন্তভাবে দুর্বল হয়ে পড়েছেন সে বিএলও, এমনটাই মনে করা হচ্ছে। যেমনটা তুমি ছবি তুলে ধরছো, ধন্যবাদ তোমাকে আপাতত সঙ্গে থাকার জন্য। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ বিএলও। এসতুজির ছবি দেখাচ্ছি, দেখুন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ছবি দেখাচ্ছি। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সে বিএলও, এবং সেখানে পরিবারের দাবি করছেন যে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেই বিএলও।